নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ছিনতাই, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ বলছে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় স্থানীয় কয়েকটি গ্রুপ। সম্প্রতি জেল খাটার অভিজ্ঞতা নিতে এক শিশুকে হত্যা করে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য। পরবর্তীতে মামলা হলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ফতুল্লা রেল স্টেশন এলাকায় আড্ডা দিত। এক পর্যায়ে তাদের মধ্যে কৌতূহল জাগে কিভাবে জেল খাটার অভিজ্ঞতা নেওয়া যায়। পরে হত্যার সিদ্ধান্ত নেয় তারা। সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা হামলার শিকার হন র্যাবের ৪ জন সদস্য। পুলিশকে পিটিয়ে শটগান ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়েছে তারা। পুলিশের তথ্য মতে গত ১ বছরে নারায়ণগঞ্জে ১২টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব ঘটনায় মামলাও হয়েছে অর্ধশতাধিক। দিন দিন তাদের দৌরাত্ম্য বাড়তে থাকায় উদ্বিগ্ন স্থানীয়রা। সবচেয়ে বড় ব্যাপার হিতাহিত কম, জ্ঞান কম, ছোট মানুষ, তারা আসলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা বুঝে না। মাদকাসক্ত নিয়েই তারা তাদের পরিবার যেমন শেষ করছে, তারা তাদের সমাজের এটাকে একটা খারাপ রূপ ধারণ করছে। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে এই গ্যাং এই কালচারটাকে তৈরি করেছে। সচেতন নাগরিকরা বলছেন, বয়স কম এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় সহজেই জামিন মিলছে কিশোর অপরাধীদের। কিশোর গ্যাংদের আদালতে হাজির করলে কিশোরদেরকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে। কেমন সংশোধনাগার? ওখান থেকে এসে আরও বেশি তাদের অপতৎপরতা চলে, আরও বেশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশ্রয়ের কারণে আজকে এই কিশোরকে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভয়াবহ অবস্থা। পুলিশ বলছে, যে কোনো অন্যায় রুখতে ব্যাপক তৎপরতা রয়েছে তাদের। তবে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। কেউ যদি অপরাধ করেও ফেলে, তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তো এইটা হলো সামাজিক নৈতিক অবক্ষয় আমরা মনে করছি। এটা আমরা এগুলো নিয়েও কাজ করছি, আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো করছি। তারপর আমাদের রেগুলার পুলিশিং তো আছেই। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলি খুবই অর্গানাইজড ওয়েতে এখন এই অপারেশনগুলো করছে এবং আশা করি আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। টহল থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে সেই জায়গাগুলি এই যৌথ বাহিনী মুভ করছে এবং আমরা এটা মোটামুটি একটা করেছি যে 2 ধরনের সাদা পোশাকের যে অপারেশনগুলো, তার সাথে পোশাকি পুলিশ, সব মিলিয়েই আমরা এখন একটা কম্বাইন অপারেশনে সবসময় থাকবো। কিশোর গ্যাংয়ের আধিপত্য কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং একটি প্রজন্মের ধ্বংসের ইঙ্গিত, এমনটাই মনে করে নারায়ণগঞ্জবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।